গল্পের শুরুটা হয় আকাশের বুক থেকে, যেখানে একটি যাত্রীবাহী প্লেন ঘন মেঘের বুক চিরে এগিয়ে চলেছে। প্লেনের ভেতরে জ্যাক নামের এক যাত্রী বসেছিল, যে নিজের চরম দারিদ্র্যে অতিষ্ঠ হয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তার মৃত্যুর পর ইন্স্যুরেন্সের সমস্ত টাকা তার পরিবার পেয়ে যায়। কিন্তু তখনই আচমকা আবহাওয়া খারাপ হয়ে ওঠে এবং এক বিকট বজ্রপাত সরাসরি প্লেনের ইঞ্জিনে এসে আছড়ে পড়ে। সেই ভয়ানক ঝটকায় আস্ত প্লেনটি মাঝ আকাশেই দুই টুকরো হয়ে ভেঙে যায় এবং তার সামনের অংশটি একটি জনমানবহীন রহস্যময় দ্বীপের বুকে গিয়ে আছড়ে পড়ে। ক্র্যাশের পর চারদিকে ধ্বংসস্তূপের মাঝে আটকে থাকা ক্যাপ্টেনের হুঁশ ফেরে। তার শরীরের অবস্থা তখন ভীষণ শোচনীয়। সে কোনো মতে পাইলটকে রেডিওর সাহায্যে ইমার্জেন্সি সিগন্যাল পাঠানোর কথা বলে। পাইলট রেডিও খুঁজতে খুঁজতে আচমকা নিজের পায়ের কাছে অদ্ভুত একটা খসখসে আওয়াজ শুনতে পায়। নিচে তাকাতেই আতঙ্কে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায়। মাটির ওপর পড়েছিল একটা বিশাল সাপের সদ্য ত্যাগ করা টাটকা খোলস আর কিছু বড় সাইজের ভাঙা ডিমের খোসা। পাইলট কিছু বুঝে ওঠার আগেই সামনের ঘন অন্ধকার জঙ্গল থেকে এক দানবীয় সাপ বের হয়ে আসে। নিজের ডিমগুলোকে ওভাবে ভাঙা দেখে সে ক্ষোভে পুরোপুরি পাগল হয়ে উঠেছিল। চোখের পলকে সেই দানবীয় সাপটি পাইলটকে জ্যান্ত গিলে ফেলে। এদিকে প্লেনের পেছনের বাকি অংশটাও ঠিক একই রহস্যময় দ্বীপের অন্য প্রান্তে গিয়ে আছড়ে পড়েছিল, যেখানে জ্যাকের সাথে আরও কিছু যাত্রী অলৌকিকভাবে বেঁচে যায়। কিন্তু তারা যখন ধ্বংসস্তূপ থেকে বাইরে বের হয়, ভয়ে তাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। এখানকার গাছপালাগুলো মানুষের উপস্থিতি টের পেয়ে জ্যান্ত হয়ে নড়াচড়া করতে শুরু করে। এই ভুতুড়ে কাণ্ড দেখে তারা যত দ্রুত সম্ভব সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই জ্যাকের চোখ পড়ে একটা মেয়ের দিকে, যার এক বন্ধু প্লেনের ভাঙা মলবার নিচে চাপা পড়েছিল। ওপর থেকে একটা ভারী লোহার টুকরো তাদের ওপর পড়তে যাচ্ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে জ্যাক দৌড়ে গিয়ে তাদের সরিয়ে নিয়ে প্রাণ বাঁচায়। সেখানে বেঁচে থাকা মানুষগুলো রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওই অভিশপ্ত জঙ্গলে কোনো সিগন্যাল ছিল না। তখনই টিম নামের এক ব্যক্তি সবাইকে সতর্ক করে বলে, এখানে থাকলে এই রাক্ষসে গাছপালা আমাদের মেরে ফেলবে। আমাদের যে কোনো উপায়ে প্লেনের সামনের অংশটা খুঁজতে হবে, কারণ ওখানেই রেডিও আছে। কথা শেষ করেই টিম খিদে মেটানোর জন্য গাছের একটা ফল পাড়ে, কিন্তু সে ফলটাতে কামড় দিতেই ওটা একটা বোমা মতো ফেটে যায় এবং ভেতর থেকে বের হওয়া অ্যাসিডের মতো বিষাক্ত তরল টিমের মুখে লেগে সে সেখানেই মারা যায়। এরপর অন্য এক ব্যক্তি দূরের এক পাহাড় থেকে ধোঁয়া উঠতে দেখে। সবাইকে বলে, প্লেনের সামনের অংশটা নিশ্চয়ই ওই পাহাড়ের কাছেই ক্র্যাশ করেছে, আমাদের ওখানে পৌঁছাতেই হবে। এই কথা বলে সে যেমনই সামনে বাড়ে, অমনি মাটি ফুঁড়ে এক বিশাল লাক্ষুসে গাছ এসে তাকে আস্ত গিলে ফেলে। চারদিকে এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে যে সবাই যান বাঁচাতে অন্ধের মতো দৌড়াতে শুরু করে। কিন্তু বুনো ঘাসে সেই খ্যাপাটে ভগদড়ের মধ্যে একে একে অনেকেই সেই রাক্ষসে গাছের খাদ্যে পরিণত হতে থাকে। জ্যাক আচমকা মাটিতে পড়ে যায় এবং নিজের সেই ইন্স্যুরেন্সের কাগজটা দেখতে পায়। সে সমস্ত আশা ছেড়ে দিয়ে একদম শান্ত হয়ে একটা রাক্ষসে গাছের সামনে দাঁড়িয়ে পড়ে। গাছটা যখনই জ্যাককে গিলতে যাবে, ঠিক তখনই অন্য এক তরুণ অবিশ্বাস্য এক লাফ দিয়ে এসে জ্যাককে সরিয়ে নিয়ে তার প্রাণ বাঁচায়। তারা সবাই কোনো মতে নিজেদের বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে এক খালের পাড়ে এসে পৌঁছায় এবং দূরে সেই পাহাড়ের অভিমুখে রওনা দেয়। বড় বড় পাথরে পথ পার হয়ে তারা যখন এগোচ্ছিল, ঠিক তখনই পেছনের অন্ধকার থেকে এক দানবীয় লিজার্ড বা গসাপ তাদের এক সঙ্গীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে টেনে নিয়ে গিয়ে গিলে ফেলে। ওটা কোনো সাধারণ গিরগিটি ছিল না, ওটা ছিল
প্রাগৈতিহাসিক যুগের এক বিশাল ডাইনোসর সাইজের দানবীয় লিজার্ড। চারদিক থেকে পুরো এক বিশাল ঝাঁক লিজার্ড তাদের ঘিরে ফেলে। সবাই যখন পাগলের মতো দৌড়াচ্ছিল তখন একটা লিজার্ড এসে একটা মেয়ের ওপর চড়াও হয়। জ্যাক বীরের মতো এসে মেয়েটার হাত শক্ত করে ধরে তাকে রক্ষা করে, কিন্তু লিজার্ডটি জ্যাকের ওপরই চড়াও হয়। জ্যাকের বাঁচার আশা যখন শেষ, ঠিক তখনই ওপর থেকে দলের এক মোটা মতন লোক শটান এসে লিজার্ডটার পিঠের ওপর পড়ে, যার ধাক্কায় লিজার্ডের গ্রিপ আলগা হয়ে যায় এবং জ্যাক বেঁচে যায়। সবাই যান নিয়ে সেখান থেকে আবার ছুট লাগায় এবং এক দীর্ঘ ঘাসের মাঠে এসে পৌঁছায়। সেখানে তারা আবার সেই প্রথম দেখা দানবীয় সাপের হিস হিস আওয়াজ শুনতে পায়। সাপটি বিদ্যুতের গতিতে এসে এক যাত্রীকে জ্যান্ত পেটে পুড়ে নেয়। বাকিরা দৌড়াতে দৌড়াতে একটা বড় পাথরের আড়ালে গিয়ে লুকায়, কিন্তু সাপটি তাদের দেখে ফেলে। সাপটি যখন আক্রমণ করতে যায়, জ্যাক নিজের জীবনের মায়া ত্যাগ করে সাপের পুরো মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নেয়। ঠিক তখনই সেই মোটা লোকটা নিচ থেকে সেই বিষাক্ত অ্যাসিডওয়ালা ফল কুড়িয়ে নিয়ে সজোরে ওপরের অন্য ফলের গুচ্ছের দিকে ছুঁড়ে মারে। চেইন রিয়াকশনের মতো ফলগুলো ওপর থেকে ফাঁকতে শুরু করে এবং বিষাক্ত অ্যাসিড সাপের গায়ের ওপর পড়ে। যন্ত্রণার তীব্রতায় সাপটি জঙ্গল দিয়ে পালিয়ে যায়। দেখতে দেখতে চারদিকে রাতের ঘন অন্ধকার নেমে বেঁচে থাকা মানুষগুলো পাহাড়ের গায়ে একটা ছোট্ট গুহা খুঁজে পায়। জ্যাকের মেটালের লকেটটিকে পাথরের গায়ে সজোরে ঘষে তারা গুহার ভেতর আগুন জ্বালায়, কিন্তু বাইরে হঠাৎ এক অদ্ভুত উজ্জ্বল আলো দেখে 3 যাত্রী গুহা থেকে বের হয়। তারা ভেবেছিল রেস্কিউ টিম এসেছে, কিন্তু ওটা ছিল একটা পাহাড় প্রমাণ দানবীয় ব্যান, যে নিজের পিঠের আলোকে টোপ হিসেবে ব্যবহার করছিল। দানবটি এক এক করে তাদের ওপর আক্রমণ করে। জ্যাক এবং রমি নামের একটি ছেলে এক পাথরের ফাটলে লুকায়। রমি জ্যাককে বলে, আমি 3 গুনবো আর আমরা দুদিকে দৌড় দেব। কিন্তু রমি চালাকি করে নিজের ভেতরেই লুকিয়ে থাকে, যাতে ক্রিয়েচারটি জ্যাকের পিছু নেয়। মনস্টার ব্যাংকটি জ্যাকের সামনে এসে তাকে গিলে ফেলার জন্য লাফ দেয়, কিন্তু ঠিক তখনই পেছনের জঙ্গল থেকে সেই বিশাল সাপটি বের হয়ে এসে এক কামড়ে সেই মনস্টার ব্যাংকটাকে জ্যান্ত গিলে ফেলে। জ্যাক বেঁচে যায় এবং রমি মিথ্যা বলে যে জ্যাক মারা গেছে, কিন্তু জ্যাক জ্যান্ত ফিরে আসে। পরদিন সকালে তারা আবার সেই ধোঁয়া ওঠা পাহাড়ের চূড়ায় পৌঁছায় এবং সেখানে ক্র্যাশ হয়ে পড়ে থাকা প্লেনের মূল সামনের অংশটা দেখতে পায়। প্লেনের ভেতরে ঢুকতেই এয়ার হোস্টেসের হাত কন্ট্রোল প্যানেলের সুইচে লেগে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। জ্যাক নিচে নেমে রেডিওটা খুঁজে পায়, কিন্তু তখনই প্লেনের ছাদের ওপর সেই বিশাল বিষাক্ত সাপটি প্রতিশোধের আগুনে ফুঁসতে ফুঁসতে হাজির হয়। জঙ্গল থেকে আরও 2টো সাপ সেখানে চলে আসে। এখন তাদের সামনে 3-3টে নরখাদক সাপ দাঁড়িয়ে। ঠিক তখনই রমি নিজের ভীরুতা ঝেড়ে ফেলে। এক লাফে প্লেনের ছাদের ওপর গিয়ে সাপেদের মনোযোগ নিজের দিকে টানে। রমি চিৎকার করে এয়ার হোস্টেসকে ইঞ্জিনের স্পিড ফুল করতে বলে। ইঞ্জিন ফুল স্পিডে ঘুরতেই তীব্র বাতাসের টানে 3টে সাপই সরাসরি প্রপেলার ইঞ্জিনের ভেতরে গিয়ে ঢুকে পড়ে এবং ব্লেডের আঘাতে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু এই লড়াইয়ে রমি এবং এয়ার হোস্টেস দুজনেই মারা যায়। এখন সেই দ্বীপে জ্যাক আর সেই মেয়েটি ছাড়া কেউ বেঁচে ছিল না, কিন্তু তখনই পুরো দ্বীপের মাটি ফেটে চৌচির হয়ে যায় এবং মাটির বুক চিরে বাইরে বের হয়ে আসে এক অবাস্তব দানবীয় মহাকায় সাপ, যেটা ছিল ওই সাপেদের আসলও বাপ। সেই সাপের আকার ছিল আকাশচুম্বী। সে তার ভারী শরীর দিয়ে আস্ত প্লেনটিকে পেঁচিয়ে ধরে মরমর করে ভাঙতে শুরু করে। জ্যাক এবং মেয়েটি কোনো মতে বাইরে মাটিতে লাফিয়ে পড়ে। জ্যাক দেখতে পায় প্লেনের ভাঙা ট্যাঙ্ক থেকে অনবরত এভিয়েশন ফুয়েল বা তেল লিক হয়ে সেই বিশাল সাপের পুরো শরীরে লেপ্টে গেছে। জ্যাক আর 1 সেকেন্ডও না ভেবে নিজের মেটালের লকেটের ধাতব অংশ পাথরের গায়ে পাগলের মতো ঘষতে শুরু করে। তীব্র এক আগুনের ফুলকি ছিটকে বের হতেই সে জ্বলন্ত লকেটটি সরাসরি সেই তেলের বন্যায় ভেজা বিশাল সাপের শরীরে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে সেখানে এক কান ফাটানো বিস্ফোরণ ঘটে এবং সেই পাহাড় প্রমাণ দানবীয় নাগরাজ সাপটি একটা জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছাই হয়ে যায়। অবশেষে জ্যাকের হাতে রেডিওটি থেকে রেস্কিউ টিমের কণ্ঠস্বর ভেসে আসে, যারা তাদের উদ্ধার করতে আসছিল। আর এভাবেই এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের অবসান ঘটে।